হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজ একাদশী এবং একাদশীর সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা। বহুদিন থেকে কিছুজন ভক্ত আমাকে বলছেন যে একাদশী নিয়ে আরও কিছু ভিডিও করতে, যে তাদের নবীনদের অসুবিধা হচ্ছে, যে কেউ কেউ বলছে নাকি যে একাদশী বিধবারা করে। তো আমি বলবো, এখনো কোন যুগে আপনি বসবাস করছেন যে বিধবারা একাদশী করে? আমি আমার ব্যক্তিগত জীবনে যেটা ঘটেছে বলি, যে ক্লাসের বইয়ে পড়েছিলাম সধবার একাদশী, বিধবার একাদশী, মানে একাদশী নিয়ে একটা বিরাট আতঙ্ক, যে একাদশী করলে স্বামী মরে যাবে না তো। তো যাই হোক, সেই সময় আমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটা খুবই কঠিন একটা পরিস্থিতি ছিল। তো আমি সেই জায়গায় আসছি না। যখন একাদশী আমি নিজে ধরি 2015 সালে, তো সেই দিনও আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে সত্যি কি মিথ্যা কি। প্রথম ভক্তিপথ, কোনো শরণাগতি নেই। ইস্কনের একজন ভক্ত আমাকে বললেন, আমি মায়াপুর ঘুরতে এসেছিলাম, যে একাদশী করতে হবে। একাদশীর অর্থ হচ্ছে যে সেই দিন পঞ্চশস্য ব্যতি রেখে আমরা সমস্ত কিছু গ্রহণ করতে পারি। শিল প্রভুপাদ আমাদের সেই অনুকল্প প্রসাদ পাওয়ার বিধান দিয়েছেন। এরপরে অন্যান্যভাবে যারা ইচ্ছে যেটা করতে পারে, কিন্তু সধবারা একাদশী করবে না, বিধবারা একাদশী করবে, এইরকম কোথাও কোনো শাস্ত্রীয় বিধান নেই। পুঁথিগত বা কেতাবি বিদ্যার দ্বারা কিন্তু ভগবানকে জানা যায় না। ভগবানকে জানতে হলে ভগবানের অহৈতুকী কৃপার প্রয়োজন, পূর্বজন্মের স্বীকৃতির প্রয়োজন। একাদশী যদি বিজ্ঞানসম্মতভাবে আপনি বিচার করেন, তাহলে একাদশী করলে কি হবে? শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে, সংযমী হবে মন। পঞ্চশস্য যে খাচ্ছেন না, স্টোমাকটা তো একটা মেশিন, কন্টিনিউ সেই চাল ডাল গম ভুট্টা সরিষা পড়ে পড়ে সেটা মানে জ্যামও ধরে যেতে পারে, বা মানে রোগের তো ছড়াছড়ি সমাজে সচরাচর দেখা যায় যে শাস্ত্রীয় বিধান মান্যকারী ব্যক্তিরা ভালো থাকেন, এগুলো তারই রহস্য। তো সধবার একাদশী করবে না মানে স্বামী মরে যাবে মানে, তো সেইটা হচ্ছে আমারও সিচুয়েশানে এরকম দাঁড়িয়েছিল।